আমার জীবনে একটা ইচ্ছা ছিল আমি যেন ভালো একজন মা হতে পারি। পাশাপাশি আমার এটাও ইচ্ছা ছিল আমি আমার বাচ্চাদেরকে নিয়ে দেশ বিদেশে ঘুরে বেড়াবো। ইনশাল্লাহ আমি আমার সব দায়িত্ব এবং আমার ইচ্ছাগুলো পূরণ করছি। আসসালামু আলাইকুম সবাইকে। এখন বাজে এখানে সকাল 10টার, বাংলাদেশের টাইম 9টা বাজে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে পড়ছি ব্রেকফাস্ট করতে। আজকের ব্রেকফাস্টে ছিল বিফ তেহারির সাথে ছিল ডিম পোচ। অবশ্যই এটা কিন্তু হালাল খাবার। অনেক খোঁজাখুঁজি করার পর কিন্তু আমরা মুসলিম হোটেলটা পেয়েছি, আর বেশ মজার ছিল খাবারগুলো। ব্রেকফাস্ট শেষ করে আমরা চলে যাই মেট্রোতে। আমাদের সবচাইতে বেশি যেটা সুবিধা হয়েছে সেটা হলো আমাদের হোটেলের সাথেই কিন্তু মেট্রো স্টেশন। আমরা এখান থেকে একটু শপিং মলে যাবো টুকটাক শপিং করার জন্য, তারপর এখান থেকে আরেকটা জায়গায় যাবো। এরপর আমরা এখান থেকে মেট্রোতে ওঠার জন্য যে টোকেনটা দরকার সেটা কালেক্ট করতেছি। সত্যি একটা কথা বলে আমার কাছে আমাদের দেশের মেট্রো সিস্টেমটা বেশি প্রিমিয়াম মনে হয়েছে, কিন্তু বাহিরের দেশে যে দিকগুলো ভালো সেটা হলো ওরা কিন্তু বেবিদেরকে প্রচুর পরিমাণে প্রায়োরিটি লিস্টে রাখে। অনেকে আমাকে তোমরা প্রশ্ন করছো যে আপু ইনায়াকে নিয়ে এত পরিমাণে জার্নি করতেছো, ইনায়ের কি কোনো সমস্যা হয় না বা অসুস্থ হয়ে যায় না? মানুষের জীবনে সুস্থতা অসুস্থতা আল্লাহর দান। তো ওই জিনিসটা চিন্তা করলে মনে অনেক সাহস আছে, আর আল্লাহ তো আমাদের সাথে আছেনই। যারা আমার নিয়মিত ব্লগ দেখেন তারা ভালো করেই জানেন আমি আমার বিশেষ দিনগুলো আর আমার আনন্দের দিনগুলো আমার মেয়ে হওয়ার পর থেকে মেয়ের সাথে ফিল করতে বেশি পছন্দ করি। দেশে থাকলে তো সবসময় আমার প্রমোশনাল কাজ ব্লগ সবকিছু নিয়ে ব্যস্ত থাকি, তাই বাহিরের দেশে যখন আমি আসি ওকে নিয়ে ঘুরতে বা কোথাও যদি ঘুরতে যাই ওকে নিয়ে, তো দিন শুরু হয় ওকে দিয়ে শেষও হয় ওকে দিয়ে। তো আমরা আজকে আসছি ব্যাংককের ওয়াটারনে ঘুরতে। তো এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর। আমাদের পার পার্সনের পড়ছে 200 বাদ করে, বাংলাদেশি টাকার 800 টাকা লাগছে এক একজনের টিকিট, আর ইনার টিকিট ছিল ফ্রি যেহেতু ছোট। পর এন্ট্রি করার সময় আমাদের হাতে হচ্ছে একটা সিলের মতো কি জানে দিল, সাথে হচ্ছে আমাদেরকে 2টা পানি দিয়ে দিয়েছে। এখন আমি আমার রিয়াকশনের কথা বলি। আমি আস্তে আস্তে যখন ভিতরে ঢুকতেছিলাম আমি এটা দেখার পর পুরাই শক, এত পরিমাণে সুন্দর ছিল মাশাআল্লাহ। থাইল্যান্ডের ব্যাংককে আসলে সবাই এই জায়গায় একবার না একবার ঘুরতে আসবেন, অনেক সুন্দর ছিল। এক একটা গাছের কথা যদি বলি অন্যরকমের সৌন্দর্য। এই গাছগুলা কিন্তু একদম অরিজিনাল রিয়েল, পাশাপাশি কিন্তু অনেক এক্সপেন্সিভ। শুরুতে আমি এটা বুঝতে পারিনি যে এটা অরিজিনাল গাছ, পরে কাছে যে দেখলাম যে না এটা আসলে কিন্তু অরিজিনাল গাছ। পাশাপাশি অনেকগুলো ভাস্কর্যও ছিল, এগুলো দেখতে অনেক সুন্দর ছিল। অতিরিক্ত যেহেতু বাহিরে গরম ছিল তাই একটু পরপর ইনায়াকে আমি পানি খাওয়াচ্ছিলাম। বাংলাদেশ যেহেতু ষড়ঋতুর দেশ, শুধুমাত্র গরমকালেই না সবসময় বাচ্চাদেরকে বেশি বেশি করে পানি পান করাবেন, এতে করে বাচ্চারা রিহাইড্রেট হবে না। আমি বললাম না যখন আমি বাইরের দেশে বা কোথাও যাই মেয়েকে নিয়ে পার্সোনালি ঘুরতে, তখন আমি একদম প্রপার টাইমটা আমার মেয়েকেই দেই। বাইরের দেশে ভালো লাগার আরেকটা কারণ হলো নিজের মতো করে চলা যায়, কেউ কখন আপনার দিকে হা করে তাকায় থাকবে না। আপনার যেখানে মন চায় সেখানে আপনি বসতে পারবেন, যেখানে মন চায় সেখানে বসে খেতে পারবেন। বাবার মেয়ের কাণ্ড দেখেন, এই ভাস্কর্যটা দেখতে একটু উদ্ভট ছিল, তাই বাবা তার মেয়েকে একটু ভয় দেখাচ্ছিল। তার মেয়েও তো দেখে দেখে ভয় পাচ্ছিল। আসলে দেখলে কে না ভয় পাবে বলেন, আমার নিজের দেখলে তো ভয় লাগতেছিল এটাকে। আমরা যে জায়গাটাতে আছি সেই জায়গাটা কিন্তু অনেক বছর আগের। এই জায়গারও কিন্তু একটা ইতিহাস আছে, কিন্তু কি ইতিহাস আছে এটা এখন পর্যন্ত আমার জানা নাই। আপনাদের যদি জানা থাকে কমেন্ট বক্সে হালকা পাতলা জানাই দিয়েন। এটা ছিল সন্ধ্যাবেলা যখন লাইট জ্বালানো হয়েছিল, এত পরিমাণে সুন্দর লাগতেছিল এটা দেখার জন্যই কিন্তু 3 থেকে 4 ঘন্টা আমি ওয়েট করছিলাম। তো এই ছিল আমার আজকের মতো ছোট্ট একটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে ফেলবেন, সবগুলো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে ফেলবেন। আপাতত এই পর্যন্ত, আল্লাহ হাফেজ সবাইকে।